এক বনে দুই ব্যাঙ বাস করত। তাদের বন্ধুত্ব ছিল প্রবাদ প্রতিম, যেন একে অপরের পিঠাপিঠি ভাই। সারা দিন তারা একসাথে খাবার খুঁজত, জলকেলিতে মেতে থাকত, আর বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াত। একদিন তাদের এই অ্যাডভেঞ্চারের নেশাই তাদের বিপদ ডেকে আনল। ঘুরতে ঘুরতে তারা এক খামারে পৌঁছে গেল এবং অসাবধানতাবশত একটি দুধের বড় পাত্রে পড়ে গেল। পাত্রটি ছিল গভীর এবং এর দেয়ানগুলো ছিল অত্যন্ত পিচ্ছিল। পড়ার সাথে সাথেই তারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করল। বারবার লাফ দিয়ে উপরে ওঠার চেষ্টা করল, কিন্তু দেয়াল পিচ্ছিল হওয়ায় প্রতিবারই তারা পিছলে পড়ে যাচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা তারা সাঁতরে চলল, কিন্তু তীরের দেখা নেই। কিছুক্ষণ পর প্রথম ব্যাঙটি ক্লান্ত হয়ে পড়ল। সে হতাশ গলায় বলল, বন্ধু, আর সম্ভব নয়। আমরা এখান থেকে কখনো বের হতে পারব না। মৃত্যু আমাদের সামনে দাঁড়িয়ে। মিছিমিছি কেন এই কষ্ট করা? আমি আর পারছি না। দ্বিতীয় ব্যাঙটি তাকে সাহস দিয়ে বলল, হাল ছেড়ো না বন্ধু, চেষ্টা চালিয়ে যাও। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশাও আছে। আমরা ঠিকই পথ খুঁজে পাব। কিন্তু প্রথম ব্যাঙটি ততক্ষণে মানসিকভাবে ভেঙে পড়েছে। সে ভাবল, উদ্ধার পাওয়া যখন অসম্ভব, তখন এই বৃথা লড়াই করার মানে হয় না। সে পা চালানো বন্ধ করে দিল এবং ধীরে ধীরে দুধির অতল গহ্বরে তলিয়ে গিয়ে মারা গেল। দ্বিতীয় ব্যাঙটি তার প্রিয় বন্ধুর মৃত্যুতে প্রচণ্ড শোকাতুর হল, কিন্তু সে দমে গেল না। সে ঠিক করল সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে। তার শরীর অবসাদে ভেঙে আসছিল, পেশিগুলো ব্যথায় টনটন করছিল, কিন্তু সে ক্রমাগত পা চালিয়ে যেতে লাগল। সে এক মুহূর্তের জন্যেও হাত পা চালানো থামাল না। আর এই অবিরাম নড়াচাড়ের ফলে এক অলৌকিক কাণ্ড ঘটল। ক্রমাগত মন্থনের ফলে দুধ জমে শক্ত মাখনে পরিণত হতে শুরু করল। এক সময় দুধের ওপরে মাখনের একটি শক্ত স্তর তৈরি হল। দ্বিতীয় ব্যাঙটি সেই মাখনের স্তরের ওপর ভর দিয়ে এক বিশাল লাফ দিল এবং পাত্রের বাইরে বেরিয়ে এলো। সে প্রাণে বেঁচে গেল, কিন্তু তার চোখে ছিল জল, হারানো বন্ধুর জন্য। জীবনের কঠিনতম সময়েও হাল ছেড়ে দিতে নেই। অনেক সময় আমরা জয়ের ঠিক আগের মুহূর্তে আশা হারিয়ে ফেলি। অধ্যবসায় এবং ধৈর্য থাকলে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা মেলা সম্ভব। মনে রাখবেন, প্রতিকূল পরিস্থিতিই মানুষের আসল ধৈর্য এবং সাহসের পরীক্ষা নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।